আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স, আজ একটা লাইভ করতেছি। লাইভটা করার কারণ আছে, কিছুদিন ধরে একটা নিউজ দেখতেছি বা অনেকে আমাকে জিজ্ঞেসও করেছেন যে কলম প্যাকেট করা নিয়ে যে একটা নিউজ আসছে, চাকরির নিউজ, যে কত 20,000 না 15,000 জানি কলম প্যাকেট করলে মাসে এত টাকা দিবে। 18,000 না কত জানি, আমি সেও আমার খেয়াল নাই। আর অনেক হিতাকাঙ্ক্ষী যারা আছে তারা জিজ্ঞেস করেছে যে আসলে এটা কি ফেক না সত্যি। তো তাদেরকে আমি বলতে চাই যে আসলে সকলের এটা জানা দরকার, কারণ আমরা আসলে যারা বেকার আছি তারা এই ধরনের চাকরির অফার পেলে খুব আগ্রহ বোধ করি যে হ্যাঁ করব। তো আসলে এগুলো হচ্ছে ফেক, এগুলো হচ্ছে দান্দাবাজি। এই দান্দাবাজিগুলো কয়েকজনের সাথেই ঘটে গেছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আমার ফ্রেন্ড, তারপর আবার আমার ভাগিনা, আমার আপন ভাগিনা আছে, ওর সাথেও ঘটছে। তো আরও অনেক মানুষের সাথে এই কাজগুলো ঘটছে। আসলে যারা সরল সোজা তাদের সাথে এই ধরনের কাজগুলো বেশি ঘটে থাকে। তো আমার ভাগিনাটাই বলি যে ও যখন একটা নিউজ পাইছে, নিউজ পাওয়ার পর কি বলছে যে কত জানি কলম, আমার সেও খেয়াল নাই, ঠিক আছে, 20,000 কলম না জানি 15,000 কলম প্যাকেট করতে হবে, মাসে 18,000 টাকা দেবে। কী করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে কী করা লাগবে? টাকা পাঠানো লাগবে। 1200 না যেন 1500 টাকা পাঠানো লাগছে। তো আসলে যারা সরল সোজা তারা তো পাঠাইয়া দেয়। তো ওই পাঠাই দিছে। পাঠিয়ে দেওয়ার পরে বলে কি যে টাকাটা আসে নাই, কোনো একটা সমস্যার কারণে টাকাটা আসে নাই, আপনার ওটা এই পিন খেয়ে গেছে না কি জানি বলে আর কি, ঠিক আছে, টাকাটা যায় নাই, এরকম একটা কথা বলে যে এই একটা সমস্যার কারণে টাকাটা আসে নাই। তো আপনার আরও যে টাকাটা পাঠাইছে ওই টাকাটা আবার পাঠাতে হবে। তাহলে দুইটা মিলে পরে ওই টাকাটা পাঠাইলে কী হয়, ওই যে কারণে যায় না ওই সমস্যাটা সমাধান হবে। পিন না জানি কি জানি ওটা আর কি হবে, খুলবে। তো যাই হোক, ও তো প্রথম পাঠাইছে যেহেতু, তো এখন ওটা তো করতে হবে। করার জন্য কি করলো, আবার পাঠাইলো। তো পাঠানোর পরে দেখা যায় সকালে কথা দিচ্ছে যে সকালে আসবে কলম, আবার বলে বিকেলে আসবে কলম, আবার বলে কালকে আসবে। এভাবে মানুষকে খালি ঘুরাইতেছে। তো কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে বাস সিমটা বন্ধ করে দিছে। এখন ফোন দিলে আর ফোন ঢুকে না, কল ফরওয়ার্ড দেখায়। তো চিন্তাটা করেন কত বড় পাট পারে গোলা। তো আসলে আমরা মানুষ বিশেষ করে বাঙালিরা অতি লোভী। যদি একটু মনে করেন যে অল্প সহজ কাজে অনেক টাকা, এরকম যদি কোনো অফার পাই তাহলে ওদিকে ছুটে যাই। আসলে ভাই, কাজ পরিশ্রম ছাড়া কোনো আমি মনে করি না যে পরিশ্রম ছাড়া কোনো ইনকামিং কোনো জগৎ আছে। প্রত্যেকটা জগতে আপনি যত ওয়ার্কিংয়ের জগৎগুলোই হচ্ছে আপনার পরিশ্রম। আপনি পরিশ্রম করবেন, আপনি ইনকাম করতে পারবেন। এটাই হচ্ছে সহজ, আপনি টাকা পেয়ে যাবেন, এরকম যত সোর্স পাবেন তার এগুলো বাটপারি। এই যে যারা দেখেন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, অনেকে মনে করে কি কন্টেন্ট ক্রিয়েটর তো ভিডিও করে ছাড়ে, টাকা পায় ফেসবুক থেকে, ইউটিউব থেকে। আরে ভাই, এত সোজা না। যারা কন্টেন্ট ক্রিয়েটর করে তাদেরকে জিজ্ঞেস করবে, একদিনে দুদিনে পায় না তারা। বছর কি বছর যাওয়ার পর তারপরে তাদের এই মনিটাইজেশন পাইলে, তারপরে সাবস্ক্রাইবার বাড়লে, তখন কি তারা কি হয়, কিছু একটা করতে পারে। তাছাড়া হয় না। কিন্তু পরিশ্রম কিন্তু আছে, এবং ধৈর্যেরও একটা আছে। অপেক্ষা করতে হয় কতদিন, 5 বছর, কারো 3 বছর,
যাদের যেরকম সময় লাগতে পারে। তো প্রত্যেকটা কাজে কি মানে পরিশ্রম অনেক। তো আপনি সহজে একটা কাজ করে আপনি অনেক টাকা ইনকাম করবেন না। আপনি যেই কাজটা সহজ ওই কাজের টাকাও খুব মানে অঙ্কটা কম। ঠিক আছে, তো যাই হোক, যারা এই বিষয়তে মানে এই বিষয়গুলোতে যারা একটু কনফিউজ তাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম। আপনারা এই বিষয়টা শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে করে আরও যারা জানে না সরল সোজা মানুষ আছে তারা যেন এই ভিডিওটা দেখে অন্তত পক্ষে তারা এই শিক্ষাটা গ্রহণ করতে পারে যে না, এই ধরনের ভাওতাবাজি কাজে জয়েন না হয় এটাই ভালো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।